আপনার মেয়ের বসে একটা মেয়ে পুকুর পাড়ে বসে গোসল করতেছে আর আপনি চাই চাই দেখতেছেন। জামাই তুমি মেয়ে দেখলা কোথায়? এটা কি? এটা তোমার শাশুড়ি। আমি রহিমার মধ্যে তোমার শাশুড়িরে দেখি। তোমার শাশুড়ির শরীর ওইরকম ছিল, এইরকম গঠন, এইরকম ফর্সা, মাথায় ঘুমটা দিয়া হাতে পায়ে মুখে সাবান ডইলা গোসল করতো। এটা রহিমা না জামাই, তোমার শাশুড়ি গোসল করতেছে। আমার আরেকটু দেখতে দাও। ঠিক আছে আব্বা, তাহলে দেখেন, আমিও দেখি। আরে বাইসা থাকতে তো আমার শাশুড়ি আমার লগে আমার দেখা হয় নাই। রহিমা ভাবিরে দেখাই শাশুড়ির দেখা স্বাদটা মিটাই। মিঠাও মিঠাও। আম্মা করেন, গোসল করেন। কি দেখো? গোসল দিন। কার গোসল দেখো? আমার শাশুড়ি আম্মার। এই শাশুড়ি আম্মা কই থেকে আইলো? হ্যাঁ, এই তোমার শাশুড়ি আমাকে বাচ্চা আছে? হ্যাঁ, আমার মা মরছে কত বছর আগে, শাশুড়ি আমার গোসল দেখতে বসে? কি হইছে? কি হইছে বোঝেন না আপনি? আশেপাশে দেখা গোসল করবেন না? আপনি গোসল করতেছেন আর আমার জামাই আর বাপে মিলে আপনারে দেখতাছে। আপনারে দেখতে বলে আমার মায়ের মতো লাগে। আল্লাহ গো আল্লাহ, এরা আমার গোসল দেখে বলেছে। ওই ফারুকের বাপ, কই আছো? তাড়াতাড়ি আসো। তোমার না লজ্জা হওয়া উচিত। আর আমার কি দোষ? আব্বা বললো রহিমা ভাবি দেখতে নাকি তোমার আম্মার মতো, এই জন্য রহিমা ভাবিরে তোমার আম্মা মনে করে সে তার গোসল দেখতেছিল, সাথে আমিও দেখতেছিলাম একটু। আব্বা, হ্যাঁ রে, কোন অ্যাঙ্গেলে আমার মতো লাগে আমার একটু কদি? আম্মা কি হের মতো ছিল? আমার মতো উঁচা লম্বা ছিল। কি হয়েছে ভাবি এনে? কি হয়েছে? তুমি তো দেখো না কোনো কিছু, ঘরের মধ্যে থাকো। আমি গোসল করতেছিলাম আর শ্বশুরের জামাই মিলা আমার গোসল দেখে বলাইছে। কি তোমার গোসল করা দেখতেছিল? ওই হারামির বাচ্চারা, তোমার এত বড় সাহস, তোরা আমার বউয়ের গোসল করা যাও? আমি তো দেখি নাই বাবা, আমার জামাই দেখতেছিল। আমি তো এমনিতেই দূরে কিছু দেখি না, চোখে তো ছানি পড়ছে। তা আমি জিজ্ঞাসা করলাম, জামাই বাবাজি তুমি কি দেখো? জামাই বাবাজি বললো মাছ দেখা। আমিও দেখার চেষ্টা করলাম, নড়ে চড়ে না, কি মাছ কে জানে। আব্বা আপনি সব কি বলতেছেন? চুপ, মুরব্বীদের উপরে কথা বলবা না। ভাবি আপনার আব্বার চোখে কি আসলে ছানি পড়ছে? আমার আব্বার চোখে কোনো ছানি টানি পড়ে না। হ্যাঁ, মিথ্যা কথা কইতাছে। আল্লাহ গো আল্লাহ, তাহলে বাবা সব দেখে বলাইছে। আমার ইজ্জত শেষ। আরে আল্লাহ রে। তোরা জামাই শ্বশুর মিললে আমার বউয়ের গোসল করে দেখছস, আজকে তো করে মানে আমি কত সাবান মারালাম। এদিকে আয়। দেখতে চাইছে নাকি? তোকে ছানি পড়ছে না? ভাই 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 দেখ তোর তোকে ছানি পড়া। আমার কথা কত? ভাই ভাই, তোরা আমার বউয়ের গোসল করে দেখছস, হ্যাঁ? এখন তোরা গোসল করবি, আমি তোর গোসল দেখবো। আমি তো সকালে গোসল করছি, সাবান না জানতালে সাবান দিয়ে মাইকা মাইকা গোসল করি। আবার লাগবো না? করতে গোসল কর, ইচ্ছা মতো গোসল কর। আব্বা বলেন, আব্বা বলেন। এই, তোমার না কইছি বাজার করতে যাইতে, তুমি এখানে বসে জিমাইতেছো কেন? বাজারে যাও। তুই তো বলো বাজারে যাও, বাজারে যাও, বাজার থেকে কি আনবো সেটা তো আর বলো না। পুরো ডিম নিয়ে আসো। ঠিক আছে, তাহলে বস্তা নিয়ে আসো। বস্তা দিয়ে কি করবা? ঘোড়ার ডিমকে হাতে করে নিয়ে আসবো? ঘোড়ার ডিম আনতে বস্তাই লাগবে। আমার সাথে ফাইজলামি করতেছো তুমি। যাও বাজারে যাও। বাজারে যাইতে হবে না জামাই, আমি বাজার নিয়ে চলে আসছি। শনিবার রবিবার শ্বশুর আমি তো আমার, সোমবার মঙ্গলবার জামাই তুমি আমার, আমরা খাবো সেমাই। বুকে এসো জামাই। জামাই তুমি এরকম শুকাই গেছো কেন? তুমি খাওয়া দাওয়া করো না ঠিক মতো? না আব্বা, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি না। কতদিন পরে আপনি আসলেন, আপনাকে ছাড়া আমি কেমনে খাই বলেন? আপনাকে ছাড়া আমার গলা দিয়া খাবার নামে না। তাছাড়া এই বাড়িতে এমন কেউ নাই যে আমার আদর যত্ন করে রান্না করে খাওয়াইবো। কিন্তু এখন আপনি চলে আসছেন, এখন আমার দেহ মন প্রাণ সব ঠিক হয়ে যাবে। আব্বা, আপনার এই কি অবস্থা? এত শুকায় গেছেন কিভাবে? আমি তো তোমার টেনশনে শুকাই গেছি। তুমি কি খাও
কখন খাও, কখন ঘুমাও, এইসব টেনশনে আমি শুকাই গেছি। কিন্তু এখন আমি তোমারে পাইছি, হ্যাঁ, আমি আবার আগের মতো হয়ে যাব। আব্বা আপনার কথা শুনে আমার মনটা ভরে গেল। আপনি আমাকে নিয়ে এত টেনশন করেন, পৃথিবীতে আপনি আমার একমাত্র আপন, বাকি সব পর। আব্বা কেইটা টুম্পা না? দেখছো খায় খায় নিজেরে কি বানাইছস, আর জামাইটা শুকাইয়া কাঠ হয়ে গেছে। কেমন আছিস মা? যাক আব্বা, এতক্ষণ পরে আমার দিকে তোমার নজর পড়লো। তোমরা জামাই শ্বশুর যেইভাবে কথা বলতেছো আর কোলাকুলি করতেছো, মনে হইতেছে 14 বছর পর স্বামী জেল থেকে ফেরত আইছে, বউয়ের সাথে দেখা করতেছে। দেখছেন আব্বা, দেখছেন কিরকম হিংসা করে? আপনি যে আমার এত ভালোবাসেন সে সহ্যই করতে পারেন না। কেন রে টুম্পা, তুই আমার মেয়ে হইয়া তুই এত হিংসুট কেন? আরে তোর সাথে কত কথা কমু, তোরে তো ছোটবেলা থেকে কথা কইতে কইতেই বড় করছি। আর কত কথা শুনতে চাস তুই আমার কাছে? হ্যাঁ, এতদিন পরে আমি জামাইরে পাইছি। জামাই এইখানে জমতেছে না, চলো ভিতরে গিয়া পেট ভইরা না মন ভইরা কথা বলি। চলে আব্বা, বাসার সবাই কেমন আছে কইবা তো? এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো। কি ব্যাপার জামাই, এত মন মরা হয়ে বসে আছো কেন? বিয়ের দিন তো দেখছিলাম অনেক হাসি খুশি, অনেক কথা বলো, একদম বাঘের মতো। এখন তো মনে হইতেছে তুমি বিড়াল হয়ে গেছো। ঠিকই বলছেন আব্বা, আমি একদম বিড়াল হয়ে গেছি। আপনার মেয়ে আমাকে বিড়াল বানায় রাখছে, সারাক্ষণ আমার সাথে হাও কাও চিল্লাপাল্লা করে, স্বাধীনভাবে কোনো কিছু করতে দেয় না। তার কথায় উঠতে হয়, তার কথায় বসতে হয়। এই মেয়েটা হইছে ওর মায়ের মতো জঙ্গলি। সবাই বাবাজি, আমার জীবনে যে কত ইচ্ছা ছিল, এই টুম্পার মায়ের কারণে আমার জীবনের কোন ইচ্ছাই আমি পূরণ করতে পারি নাই। কি বলেন আব্বাজান, আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারেন নাই? আমি আপনার সব ইচ্ছা পূরণ করব। বলেন আপনার কি কি ইচ্ছা। শুনো, ছোটবেলায় বন্ধু বান্ধবের সাথে সারা রাত বসে তাস খেলতাম আর গল্প করতাম। এখন যদি একটা রাত সারা রাত ধরে তাস খেলতাম আর গল্প করতে পারতাম, চলো না আজকে সারা রাত আমরা তাস খেলি আর গল্প করি। আব্বাজান, এটা কোনো ব্যাপার হলো? আমি তাসের ব্যবস্থা করতেছি, পোলাপানের ব্যবস্থা করতেছি, সারা রাত আমি আর আপনি তাস খেলবো আজকে। তোমার কি ধারণা সে আমাদের দুইজনকে তাস খেলতে দিবে? আমাদেরকে এক বিছানায় ঘুমাইতেও দিবে না। এটা কোনো ব্যাপার আব্বাজান? আমি এক্ষুনি সব সমস্যার সমাধান করে দিতেছি। আপনি শুধু কাঁপতে থাকেন, এমন ভাবে কাঁপবেন যাতে টুম্পা দেখলেই বুঝতে পারে আপনি অনেক ভয় পাইছেন, ভয় কাঁপতেছেন। বইসা কাঁপবো না, দাঁড়ায় কাঁপবো। আরে দাঁড়ায় কাঁপেন, শুরু করেন। ওকে। টুম্পা, 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 সর্বনাশ হয়ে গেছে। টুম্পা, টুম্পা, আব্বা কি হইছে তোমার? এমন করতেছো কেন? টুম্পা, সর্বনাশ হয়ে গেছে। তোমার আব্বা তো ভূত দেখছে। দিনে দুপুরে ভূত পাইবা কই থেকে? ভূত দেখবো কেন? আব্বা কথা বলেন না কেন? আরে মা, আমি যখন তোকে বাসায় আসতেছিলাম জঙ্গলের পাশ দিয়া, তখন আমি ভূত দেখছি। আমার কাছে যে মুরগি আর মাছ ছিল ওগুলি ভূতেরা খাইতে চাইছে, আমি দেই নাই দেখা ওরা আমার পিছে পিছে আসছে, বলছে আমার আজকে মাইরা বালাবে। আমার খুব ভয় লাগতেছে রে মা। আমারও খুব ভয় লাগতেছে। সেই জন্য আজকে রাত্রে আব্বার সাথে আবার ঘুমাইতে হইব। আমরা দুজন এক রুমে থাকুম। শোনা, তুমি একটু কষ্ট করে একা ঘুমাইও। খবরদার, একদম উল্টাপাল্টা কথা কইবা না। ভূত বলতে কোনো জিনিস নাই। আমি যে এত বড় হইছি, কই আমি তো জীবনে ভূত দেখলাম না। আব্বা, তোমার বয়স হয়েছে তো, এইটা মনে হয় মনের ভুল। ভূত বলতে আসলে কিছু নাই। ঠিকই রে মা, অসুবিধা নাই। জামাই তুমি তোমার সাথে ঘুমাও। ভূত আইসা আজকে আমার ঘাড় মটকায়া মাইরা ফেলবে। সকালবেলা যখন আমার মরা লাশ দেখবি তখন বুঝতে পারবি ভূত আছে কি নাই। আর তাছাড়া আমার তো বয়স হয়েছে, আমার তো মরে যাওয়ার টাইমই হয়েছে না, আজকেই মরে গেলাম। হ্যাঁ না বোঝেন, আপনি সব কি বলতেছেন? টুম্পা, তুমি কি তোমার আব্বাকে হারাতে চাও? না তুমি কি চাও তোমার আব্বা মরে যাক? না তুমি কি এতিম হয়ে যেতে চাও? না না না, তাহলে তুমিই বলো আজকে রাতে আমি কি করব। অবশ্যই আজকে রাতে তুমি আব্বার সাথে ঘুমাবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আব্বা চলেন ভূতটাকেই। কি ব্যাপার জামাই, সিগারেট কই? কি বলেন আব্বাজান, আমি শ্বশুর মানুষ, আপনার সামনে সিগারেট খাই কেমনে? এই জন্য তো সিগারেট আনি নেই। কিন্তু আসলে আমার সিগারেট খাওয়ার ইচ্ছা হয়েছিল। তোরও জামাই সারাক্ষণ শ্বশুর শ্বশুর কইরো না তো।
আমি তো তোমার ফ্রেন্ড মনে করো আমারে। আর শুনো, আমার সামনে সিগারেট খেতে লজ্জা পাইবা না। তুমি সিগারেট খাইলে আমি ওইখান থেকে 2-4 টান দিতে পারি। আপনার জান আমার ভুল হয়ে গেছে, এইবারের মতো আমার মাফ করে দেন। নেক্সট টাইম সবসময় আমার পকেটে সিগারেট পাবে না। ঠিক আছে, চলো খেলি। তোমরা দরজা খোলা রেখে টুম্পা তুমি এখন ঘুমাও নাই? তোমার ঘুমের খাতা পড়ি। তোমরা কি করতেছো এনে? আমরা কি করতেছি দেখতেই পাইতেছো, আমরা এখানে টাস খেলতেছি। তোমার এত বড় সাহস, তুমি আমার চোখ ফাঁকি দিয়ে আমার বুড়া বাপরে নিয়ে এখানে তাস খেলতেছো? আমার কোনো দোষ নাই জান, সব দোষ ওদের। ওদের দোষ মানে? ওরা কারা? আরে তোমারে বলছি না, আব্বারে ভূতে ধরছে, এই দুইজন হইতাছে সেই ভূত। ওমারে বলো কি এরা ভূত? কিন্তু এরা তো ভূত মনে হইতেছে না, এ তো মানুষের মতো লাগতেছে। আরে বাবা রে, এরা এখন মানুষের রূপ ধারণ করে আছে, এই জন্যই মানুষ মনে হইতাছে। সবই বুঝলাম, কিন্তু ভূত তোমাদের সাথে এরকম তাস খেলতেছে কেন? বখাটে ভূত, ওরা নাকি অনেক দিন ধরে তাস খেলতে পারে না, এই জন্য আমাদেরকে শর্ত দিছে, আমরা যদি তাদের সাথে তাস খেলি আর তাস খেলে তাদেরকে হারাইতে পারি, তখনই নাকি আব্বাকে ছাইরা দিবে। আব্বা কথা বলেন না কেন, সব কি আমারই বলতেই? আরে মা, জামাই বাবাজি যা বলছে অক্ষরে অক্ষরে সত্যি। এখন তুই খালি দোয়া কর আমরা যেন ওদের সাথে, মানে এই ভূতদের সাথে খেলায় জিতি। যদি জিতি তাইলে তো বাচ্চা গেলাম, আর যদি না জিতি তাইলে মনে কর আমি শেষ। আল্লাহ ভরসা আব্বা, তোমরা তাস খেলো, আর আজকে কিন্তু জিততেই হইব। আচ্ছা, ভূতেরা কথা কয় নাকি? ভূত ভাইরা, আপনারা কি কিছু খাইবেন? আমি কিছু রাইন আনু? বিরিয়ানি খাবো, বিরিয়ানি আনো। আইসা আমি আনতেছি, তোমরা খেলো খেলো। এইবার ভালো করে খেলন যাইব। দেখি টুম্পা, তুমি বিরিয়ানি আনতে গিয়ে ভুল করে কি ঝাড়ু নিয়ে আসছো? আমায় কইছে ভূতরে নাকি ইচ্ছা মতো ঝাড়ু দিয়া পিটাইলে ভূত পালায় যায়। অগ দুইটারে এখন আমি ইচ্ছা মতো পিটাবো। সাব্বাস সাব্বাস টুম্পা, এই না হইলে তুই আমার মাইয়া। ঝাড়ু দিয়া তুই ভূত তাড়াই দিছস, আমার ঘাট থেকে ভূত নামাই দিছস। হ্যাঁ, তুই এখন যা, অনেক খাটাখাটি করছস, রেস্ট নে, আমি জামাই বাবা দিয়ে পাঠাই দিতেছি। ঠিক আছে আব্বা, এরপরে যদি আর ভূত আসে আমার ডাক দিবা, আমি ইচ্ছা মতো পিটায়া ভূত তাড়ামো। ভূত কেমনে তাড়াইতে হয় আমার জানা আছে। তাড়াতাড়ি আসো রুমে। আল্লাহ বাঁচাইছে, আমার ঝাড়ু দিয়ে পিটাই নাই আব্বা। যাই হোক, আপনার তাস খেলার ইচ্ছা তো পূরণ হয়েছে, এখন আর কি কি ইচ্ছা আছে সেটা আমারে বলেন। জামাই, আমি রং নাম্বারে একটা মেয়ের সাথে কথা বলি, ওই মেয়েটা আগামীকাল দেখা করতে বলছে। আমার তো একলা একলা যাইতে ভয় লাগে, তুমি আমার সাথে চলো। কোনো সমস্যা নাই, সকালবেলা সাজগোজ করে রেডি থাকেন, আপনারা নিয়ে যাবো ওই বেটির কাছে। আব্বা, আপনি এটা কি করছেন? এত সুন্দর একটা মাইয়ার লগে ফোনে কথা বলছেন আব্বা, আপনার তো পছন্দ আছে। এটা তো মাইয়া না, পুরো আগুন। জামাই, দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি চলো, আগুনের কাছে গিয়া বোমের মতো কইলা যাই। চলে কিন্তু আব্বা, আমি কাবাবের মধ্যে হাড্ডি হয়ে কি করুন? আপনার গার্লফ্রেন্ড, আপনি জানেন। চলো জামাই, তুমি জানো না আমার শরম লাগে, চলো। লজ্জাবতী, আসুন। হ্যালো, তোমার কণ্ঠ যেমন সুন্দর, তুমি দেখতেও তেমন সুন্দর। তোমার না আমার খুব ভালো লাগছে, কিন্তু একটা জিনিসই ভালো লাগে নাই, তুমি প্রথম দেখা করতেছো তোমার আব্বারে কে লিগা নিয়ে আইছো? আপনার একটু ভুল হইতেছে, উনি আমার আব্বা না, আমার বউয়ের আব্বা, মানে? মানে আমার শ্বশুর আব্বা আর কি। কি শ্বশুর আব্বা মানে? তার মানে তুমি বিবাহিত? এই তুমি বিবাহিত হয়ে আমার সাথে কেন ফোনে কথা বলছো? আপনার আবারও কিঞ্চিত ভুল হইতেছে, আমি আপনার সাথে ফোনে কথা বলিনি। তাহলে কে কথা বলছে? আমার সাথে। কি? আমি আপনার সাথে কথা বলছি? আপনার নামে আবুল বাশার? ইয়েস মাই ডিয়ার, আমার নাম আবুল বাশার। আচ্ছা ডিয়ার ডায়ানা, এতদিন আমার সঙ্গে কথা বলার পরে
আজকে সামনাসামনি আমাকে দেখে কেমন লাগছে? বুইরা লাগতেছে দেখতে। এই বুইরা, তোর এক পা চলে গেছে কবরে, আরেক পা হচ্ছে কলার ছিলকার ভিতরে। তোর কেমনে সাহস হলো আমার সাথে কথা বলার? এভাবে বলো না ডানা, আমার খুব খারাপ লাগে। আমি দেখতে বুড়ো হলেও আমার বয়স কিন্তু বেশি না। আমার মনের বয়স মাত্র 18। চুপ কর বুইরা বাম, আমার বয়স কি 18? এই তুই যে আমার সাথে কথা বলে আমার মূল্যবান সময়গুলো নষ্ট করছিস না, এই জন্য তোর আমি জেলে ঢুকাবো। জেলে না ঢুকাই আপনার মনের মধ্যে ঢুকাই ফেলেন। আমি কথা দিতেছি আমার শ্বশুর আব্বা জীবনে কোনোদিন মুক্তি চাইবে না। ডাইনা আম্মা, আম্মা? ও আল্লাহ, আমি এটা কি শুনলাম? এই বেয়াদব বাচ্চা, তুই আমার আম্মা বলছিস কেন? কি বলেন না বলেন, আপনি আমার শ্বশুরের গার্লফ্রেন্ড। কয়েকদিন পর যখন আপনারা বিবাহ করবেন তখন তো আপনি আমার শাশুড়ি আম্মাই হবেন, এই জন্য আম্মা বলতেছি। চুপ কর, উল্টাপাল্টা কথা বলে একদম জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলামু। শালার বুইরা, তুই আমার সাথে এতদিন ফোনে কথা বলছস, এই জন্য তোর শাস্তি পাইতেই হবে। আর তোর শাস্তি কি জানোস? তোর মাইয়ার জামাইরে আমি বিয়ে করব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি আমারে কেন বিয়ে করবেন? কারণ তোরে আমার পছন্দ হইছে, আর তুই যে বিবাহিত এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। লাগলে আমি সতীনের সংসার করবো, তবু আমি তোমারই বিয়ে করবো হবু স্বামী। ইয়াল্লাহ, আপনি এসব কি বলতেছেন? আমার ঘরে বউ আছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা অর্ডার দিছি, আসবে তো। ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে রেখে আমি আপনাকে বিবাহ করতে পারবো না, এই কথা আপনি বললেন না। আমারে তোর বিয়ে আজকে করতে হইব, নাহলে তোর দুইজন আজকে আমি গণদোলাই খামু। দেখ কি করি। এই ভাই, ভাই একটু শুনেন না, দেখেন না, একটু দেখা যান ভাই। এই কি ব্যাপার, আপা কি হইছে? ভাইয়া দেখেন না, এই যে ফর্সা ছেলেটা, ও না আমার সাথে 5 বছর প্রেম করছে। প্রেম করার পর আমার সর্বনাশ করছে। এখন যখন আমি বিয়ে করতে বলতেছি, আমারে বিয়ে করবো না বলে। দেখছেন, আপনার এটার বিচার করবেন, আমি আর কিছু জানি না। না না ভাই, উনি ভুল বলতেছে। আমি ওনার সাথে প্রেম করি নাই, আমার আব্বা করছে। আব্বা? কে আব্বা? কোথায় আব্বা? কার আব্বা? আব্বা কি বলেন আপনি এসব? এই, আমি তোমাকে চিনি নাকি? আমি তো তোমাকে দেখিই নাই কোনোদিন। দেখেন ভাই সাহেব, এই ছেলেকে আমি কোনোদিন দেখি নাই। আমার এখন বাঁচার জন্য আব্বা আব্বা করতেছে। এই ছোট্ট একটা মেয়ের সাথে সে প্রেম করতেছে, প্রেম খেলা করতেছে। বলেন তো, এটা কোন কথা? আব্বা, আপনি এসব কি বলতেছেন? আপনি তার সাথে প্রেম করছেন না আমার উপর ভাষা দিতেছেন? আপনাদের বিশ্বাস হয় আমার মতো বয়স্ক একজন মানুষ এতটুকু একটা বাচ্চা মেয়ের সাথে প্রেম করবে? ও তোমার নাতির বয়সী ভাই। প্রেমটা সে করছে, তাকে শাস্তি দিন। ওই শালা, তুই একটা মেয়ের লগে 5 বছর প্রেম করে তারে ধোকা দিয়ে এখন পলাই যাইতে চাইতেছস? তোরে আজকে এই মায়ের বিয়া করতে হইব। আর এই মুরব্বি, আপনি তার সাক্ষী হইবেন। আই চল। রাখেন ভাই, রাখেন। বিয়া কেন করাবেন? এই ছেলের চরিত্র সম্পর্কে আমার জানা আছে। সে তো একটা চরিত্রহীন ছেলে। তার সাথে বিয়ে দিলে এই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। এত বাচ্চা মেয়ে, এটা কনসিডার করেন। এক কাজ করেন, ওকে গণধোলাই দিয়ে দেন। গণধোলাই দিয়া হাত পা লুলা কইরা দেন, যাতে রাস্তায় বসে ভিক্ষা কইরা খাইতে পারে। দাঁড়ান, আমি শুরু করতেছি। আব্বা, কি বলেন এসব? আরে বাবা, আপনি কোনো কাজ করলেন? আপনি সবসময় আকাম করে আমার ভাষায় দেন। আরেকটু হইলে তো গণপটিনি খাইতাম। আপনি শ্বশুর হয়ে কিভাবে আমার বিপদে ফেলাইতেছিলেন? তুমি এটা কি বলতেছো জামাই? আমি তোমার শ্বশুর আব্বা। আমি যদি গণধোলাই খাইতাম, তোমার কি ভাল লাগতো বিষয়টা? এই জন্যই তো তোমার সামনে ঠেলে দিছি। আবার তোমাকে কিন্তু বাঁচাইয়াও নিয়ে আসছি। আল্লাহ বাঁচাইছে। আর একটু হইলেই তো ওই মেয়েরে বিয়া করা লাগতো, আর ওই মেয়েরে বিয়া করলে আপনার মাইয়া সারা জীবন সতীনের সংসার করতো। কাজটা মোটেই ঠিক হয় না জামাই। এই যে আমি কান ধরে 100 বার উঠবস করুম, জীবনে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা কব না। করেন। 1 2 3। কি ব্যাপার আব্বা, তুমি কান ধরে উঠবস করতেছো কেন? জামাই বাবাজি কইলো তাই কান ধরে উঠবস করতে। তোমার এত বড় সাহস, তুমি আমার আব্বারে কান ধরে উঠবস করতে বলছো? তো কান ধরে উঠবস করতে বলবো না তো কি বলবো? একটু আগে রাস্তা দিয়ে একটা মেয়ে যাইতেছিল, সে তাকে দেখে শীষ বাজাইছে, ইফটিজিং করছে। ওই মেয়ে তো খেপে গেছে, তার বাপ মা 14 গোষ্ঠী সব তুলে গালাগালি করছে। এই জন্য আমি তার শাসন করতেছি, তার আমি শাস্তি দিতেছি, যাতে কান ধরে উঠবস করে জীবনে কোনোদিন মেয়েকে ডিস্টার্ব না করে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, তোমার বাপ দিন দিন খারাপ হয়ে যাইতেছে। আব্বা, আপনি কথা বলেন না কেন? আরে মা, আমি দিন দিন খারাপ হয়ে যেতেছি। আব্বা তুমি চুপ করো। আমি খুব ভালো মতো জানি এই বদমাইশটার লগে থাইকা থাইকা তুমি খারাপ হইতাছো। আই সত্যি করে কত, তুমি সকাল সকাল ঘুম থেকে উঠা আব্বারে নিয়ে কই গেছিলা? কই গেছি? আবার একটা মেয়ের সাথে দেখা করতে গেছি। কি? তুমি আমার আব্বারে সাথে করে নিয়ে আরেক মেয়ের সাথে দেখা করতে গেছো? কোন মেয়ে? কোথাকার মেয়ে সে?
কোন মেয়ে আবার? অন্য কোনো মেয়ে না, তোমার খালা। তোমার খালা মানে আব্বার শালি। হয়েছে কি, কালকে রাত্রে থেকে আব্বা তার শালির জন্য এত কান্নাকাটি শুরু করছে, বলতেছে শালির অনেক দিন দেখি না, খুব দেখতে মন চাইতেছে। এই কষ্ট আবার সহ্য হয় নাই, এই জন্য সকাল হইতে না হইতেই আমি ওনাকে নিয়ে তোমার খালার বাড়িতে গেছিলাম। কি ব্যাপার আব্বা, তোমার হঠাৎ করে খালারে দেখার ইচ্ছা হইলো কেন? কাহিনী কি? আরে মা, তুই তো জানোস তোর খালার চেহারা তোর মায়ের মতো। তোর মারে খুব দেখতে ইচ্ছা করতেছিল, তোর খালার বাড়িতে গেছি। মিথ্যা কথা বলার জায়গা পাও না, না? যেই মেয়েরে তুমি দেখো তারই আমার মতো লাগে। আর তুমি খালারে দেখবা কেমনে? খালা তো 2 বছর আগে মরে গেছে। আমি জানি মারা গেছে, এবং সেই কষ্টে কালকে রাতে আরো বেশি কান্নাকাটি করছে। সে তো তোমার খালাকে দেখতে যায় নাই, সে গেছে ওই বাড়িতে যে খালার ছবিটা আছে সেইটা দেখবে। ওই ছবির সামনে দাঁড়ায়া আহা কি যে কান্নাকাটি। আল্লাহ রে আল্লাহ, খালার ছবি দেখতে খালার বাসায় যাওয়ার লাগে? আমার মোবাইলের মধ্যেই তো ছবি আছিল। এই দুইজনের নিয়ে না আমি পারুম না, পাগল হয়ে যাবো আমি। আর একটু তো ধরা পড়ে গেছিলাম। আপনি আগে বলবেন না আপনার শালি মারা গেছে? তোমার নিজেরই তো মনে নাই। আচ্ছা যাক, বলেন এখন আপনার আর কি কি ইচ্ছা বাকি আছে? অনেকদিন ধরে ডাব খাই না, ডাব খাইতে মন চাইছে। আরে সুসার সুসার, ডাব খাওয়া কোন ইচ্ছার মধ্যে পড়ে? চুরি করা ডাব। ও, চুরি করে ডাব খাইবেন? এটা ভালো ইচ্ছা। শুনুন, পাশের গ্রামের লাল চাচার বাড়িতে ডাব গাছ দিয়ে ভরা আর কচি কচি ডাব। আজকে একটা চুরি করুন। আজ কি রাত? ডাব চুরির রাত। এই কেনারে দেয়ালে কি ব্যাপার? এই এই তোরা কেরা? কে? এই কি রে, এত রাইতে আমার বাড়ি তোরা কি করো? আপনি রাত্রের বেলা এখানে কি করতেছেন? এই আমার বাড়ি আমি কি করি তোর তো গলা লাগবে। আমি তো 1 নম্বর সারতে আইছি। আমরা ওদিক দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে 1 নম্বর ধরছে, 1 নম্বর করতেছিলাম। 1 নম্বর সারতে আইছো? এই এটা কি পাবলিক টয়লেট পাইছো দেখেন 1 নম্বর সারতে আইছো? এই থাপড়াই দাঁত দাঁত সব ফালাই দেবো। এই সত্যি করি ক, আমার বাড়ির কাছে ডাব চুরি করতে আইছো নাকি? ফালতু কথা কোন কেন? আবার কি আপনার চোর মনে হয়? হ্যাঁ, সে কে? সে হচ্ছে আমার মেয়ে জামাই, আমি তার শ্বশুর। জীবনে কোনোদিন শুনছেন যে শ্বশুর জামাই একসাথে চুরি করে? এইটা ঠিকই কইছো, জামাই শ্বশুর তো একসাথে চুরি করতে পারে না। এই এত রাইতে বাইরে থাকার কাম নাই, যাও বাড়ি যাও। আমরা চলেন জায়গা। রে এত রাইতে ডাব? আল্লাহ, মনে হয় বাদুরে খাইছে, বাদুরে খেয়ে ডাব ফলাইছে, দেখছো? এই বেটা কানারে হাইকোর্ট দেখাও বাদুর। আরে আল্লাহ, চোরের বাচ্চা! এই চোরের বাচ্চারা আমার বাড়ি এইসব ডাব নারকেল চুরি করতে! এই কি ব্যাপার? এই এই চোর গাছে কোনো নামলো কেমনে? সি 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 বাসার শেষ পর্যন্ত জামাইয়ার হৌরে মিলিয়া আমার বাড়ির গাছের ডাব চুরি করতে আইছো। এই এই এত কাঁদো খা। চাচা, আমার শ্বশুর আব্বার কঠিন একটা রোগ হয়েছে, ডাক্তার বলছে আর সে বেশি দিন বাঁচবে না। মনে হয় কালকে সকাল পর্যন্ত সে টিকতে পারবে না। তুই এত কাঁদছিস কেন? এখন তার শেষ ইচ্ছা হলো ডাব খাইবো, সেই ডাবটা খাইতে আসছে। আব্বা তারপরে বলেন না কেন আপনি? ও ভাই, আমার শেষ ইচ্ছা ছিল একটু ডাব খাবো। আমার জামাই বলছে আপনার বাড়ির গাছের ডাব নাকি খুবই সুমিষ্ট, খুবই সুস্বাদু। এই জন্য আইছিলাম আপনার গাছের ডাব চুরি করে খাইতে। এখন ধরা পড়ার পরে মনে হইতেছে কাজটা ঠিক হয় নাই। আমাদের মাফ করে দিয়ে চলো। মাফ করে দিও না। এই খারাপ দেই কইলে আর হইলো, মাফ করিয়ে দিয়ে হৌরে জামাই মিলিয়ে আইসো ডাব চুরি করতে। এই কি মনে হচ্ছ বেনিয়ে সময় খাইব? এলাকার মানুষজন সব বলাইয়া এই এরপর তোমাকে বিচার করে আইয়া জোতার না মারা পর্যন্ত
তোমাকে ছাড়মু, এখন গাছের লগে বাঁধিয়ে রাখবো। তার মানে সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না তো? কিসের কি উঠবে না? দোলাল চায়ের কে মাথাটা ফাটা ডাক দিও। এই কি কই? বাইতাছে না, মরে গেছে। দেখো চোখ পরে পরে ধান দেবো। আব্বা মরে নাই। ওই আমার লোকে ফাউল করছে না? ওর যে কটা গাছ আছে প্রত্যেকটা ডাব গাছ থেকে ডাব যা আছে সব ছাপা করে ফেলাবো। কালকে সকালবেলা ভ্যান গাড়িতে করে সব ডাব বেচুম। উঠাবার এই ডাব 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 কচি ডাব কচি ডাব কচি ডাব খান দিল ঠান্ডা করেন ডাব ডাব কচি কাচ 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 কচি ডাব 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 এই ডাব খাইবেন ডাব 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 খাইবেন ডাব ডাব নিয়েছেন ডাব ডাব। এই ভাই তোমার হাত ডাক শুই না মনে হইতেছে তুমি ডাব বেচায় খুব এক্সপার্ট। একদম ঠিক বলছেন আব্বা। আগে আমি চুরি করে করে ডাব বেচতে বেচতে ডাব বেচে এক্সপার্ট হয়ে গেছি। আমি আর আমার আব্বা তো ডাবের ব্যবসায় করতাম। এই ডাব 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 ডাব। বিয়ার সময় না তোমার আব্বা বললো তোমাদের অনেক বড় ব্যবসা। তাই বলছে? হ্যাঁ তো ঠিকই বলছে তো আব্বা। ডাব কি ছোট ব্যবসা নাকি? কত বড় বড় ডাব। আসলেই তো ডাবের ব্যবসা অনেক বড় ব্যবসা। আমি চিন্তা করছি জামাই এখন থেকে আমি অবসরে ডাবের ব্যবসা করুম। এই ডাব ডাব। ভাইয়া ডাব কত করে? 50 টাকা। কি বলেন ভাইয়া, 50 টাকা কম হবে না? অবশ্যই কম হবে, আপনার জন্য একদম ফ্রি। ফ্রি কেন ভাইয়া? এগুলো চুরির ডাব নাকি? কি যে বলেন না, চুরির ডাব হবে কেন? এগুলো আমার আব্বার গাছের ডাব। আব্বার গাছের ডাব আব্বা সবাই খাওয়াইতেছে। কারণ কি? কারণ আমার আব্বার সামনে বিয়ে করবো তো ফ্রি ফ্রি খাওয়ায় সবার কাছ থেকে দোয়া নিতেছে। আপনিও ফ্রি খান, ফ্রি খায় একটা দোয়া করেন যাতে আপনার মতো সুন্দরী একজন রমণীকে আমার আব্বা বিবাহ করতে পারে। কি বলছেন? উনি বিয়ে করবে? কিন্তু আপনি ওনাকে আব্বা আব্বা বলছেন কেন? তাই তো সানি, তুমি আমাকে আব্বা বলছো কেন? আসলে হয়েছে কি, আমার নাম তো আব্বাস, সংক্ষেপে ও আমাকে আব্বা বলে। আমরা দুজন জাস্ট ফ্রেন্ড। আচ্ছা বলো না, আমাকে কি তোমার পছন্দ হচ্ছে? কেন? না মানে আমার ফ্রেন্ড বললো না যে আমি বিয়ে করব, তো তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন তোমার যদি আমাকে পছন্দ হয় তাহলে তো আমরা বিয়ে করতেই পারি না? সরি আঙ্কেল, আমার বয়ফ্রেন্ড আছে, আমার ডাব লাগবে না। কত বড় বেয়াদব ভাইয়া, নাক টিপলে দুধ বাইর হয় আর এখনই বলে তার বয়ফ্রেন্ড আছে। আধা ঘন্টা কানে নিচে থাপড়ার দরকার আছে আব্বা। অবশ্যই। এই ডাব 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 কচি ডাব বাতি ডাব কোটা লাগবে ডাব ডাব ডাব। আপনার ডাব লাগবে? মানে আপনার ডাবের ব্যবসা করতেছি তো কয়টা ডাব লাগবে আপনার? লাগবো না। তো ডাব না নিলে দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে এরকম রোমান্টিক চোখে তাকিয়ে আছেন কেন? সানি মনে হয় তোমার পছন্দ করছে। কি বলেন? তাহলে ওনার একটা ফ্রি ডাব তো দেওয়া উচিত, তাই না? অবশ্যই অবশ্যই, দাও দাও দাও। এই যে ঠিক আছে, কচি ডাব একদম কচি কচকচা, এই নেন একদম ফ্রি, টাকা লাগবে। টুম্পা তুমি মাইয়া গো ফ্রিতে ফ্রিতে ডাব বিলাস না। এই কই যা? তুমি সব কি শুরু করছো? তোমার কি লজ্জা করে না? আমার বয়স্ক বাপের সাথে নিয়ে রাস্তাঘাটে আজেবাজে কাজ করতেছো। আরে আজে বাজে কাজ কোথায় করলাম? আমরা তো নতুন ব্যবসা শুরু করছি। চুপ! একদম ফালতু কথা বলবা না। তুমি এত কিছু থাকতে ডাবের ব্যবসা শুরু করছো কেন? মারে তুই মনে হয় জানিস না, ডাবের ব্যবসা এখন খুবই জনপ্রিয় আর লাভজনক ব্যবসা। অনেক মানুষ ডাবের ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে। আমরাও তো আজকে ডাব বেচা অনেক টাকা ইনকাম করছি না জামাই? ওরে বাবা, ডাব বিক্রি করে অনেক টাকা ইনকাম করছে। দাও টাকা দাও, দেখি কত টাকা ইনকাম করছো, দাও। এই নাও টাকা। তুমি না বলছো ডাব বিক্রি করে অনেক ইনকাম করছো, এনে তো মাত্র 100 টাকা। 100 টাকা কি তোমার কাছে টাকা মনে হয় না? কত টাকা 100 টাকা হয় তুমি জানো? 100টা 1 পয়সা একসাথে হলে 1 টাকা হয়, আর 100টা 1 টাকা নোট একসাথে হলে 100 টাকা হয়। ঘরে বসে বসে সারাদিন খাও তো, 100 টাকা কামাই করতে যে কত কষ্ট হয় সেটার কোনো খবর নাই। হইছে, আর লেকচার দিতে হইব না। তুমি যে ডাব বিক্রি করছো, ডাব পাইছো কই? বৌমা, বৌমা আমি শেষ, আমার শেষ করি হালাইছে তোমার স্বামী আর তোমার বাপে। কি কোন চাচা, কি করছে? কি করছে? এই জামাই শ্বশুর মিলিয়া আমার বাড়ির ডাব নারকেল সব চুরি করছে। এই বুড়া খবরদার মিছা কথা কবি না। তোর কাছ থেকে ডাব চুরি করছি মানে তোর ডাব গাছ কোথায় সেটাই তো আমরা জানি না। টুম্পা, তুমি এই লোকের কথা একদম বিশ্বাস করো না। সে একটা মিথ্যাবাদী, সে একটা সোসা। আমরা ডাব বেচতেছিলাম, সে ফ্রি ফ্রি খাইতে চাইছে। আমরা দেই নাই দেখে এখন বানায় বানায় মিথ্যা কথা বলতেছে। আব্বা আপনি কথা বলেন না কেন? মারে সত্যি সত্যি এই লোক মিথ্যা কথা বলতেছে।
আরে তার ডাব চুরি করবো কিভাবে তুই বল? জামাই শ্বশুর মিলা কি চুরি করতে পারে? এই কথা বৌমা আমারেও কইছে, শ্বশুর জামাই মিলে কি চুরি করতে পারে? তারপর তারা ঠিকই আমার গাছের ডাব চুরি করছে। আমি জানি তার আমার কথা অস্বীকার করবে, এর লেগে আমি সাথে প্রমাণ লই যাইছি। এই দুলাল তুই ঘরে কত কও না কা, গতকাল আমার গাছের ডাব চুরি করছে না ওরা? অসম্ভব, কোনোদিনও না। ভাবি এই লাল মামা আমাকে বাইরের কাছে যাইয়া একটা ডাব খাইতে চাইছি ফ্রি, ভাই দেয় নাই। এর লেগে না আইসা ভাই না মিথ্যা কথা বলতেছে। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আর কাছে যা দেখেন কোনো ডাব নেই। আর তাছাড়া আমাকে সানি ভাই তো খুব ভালো মানুষ, হ্যাঁ কি চুরি করতে পারে? আরে কত বড় মিথ্যা কথা! এই তরু ফেটানা পড়বে আর তোকে হুমকা মারবে, আল্লাহর গজব পাবে, গজব। টুম্পা, এখন এই লোক রে তুমি কিছু বলবা নাকি আমরা দুজনে মিলে শুরু করুন? তোমাদের কিছু বলতে হবে না, আমি বলতেছি। চাচা, ঠাডা আর গজব আপনার উপরে পড়বো। আপনার কত বড় সাহস আমার জামাই আর আমার বাপরে চোর কইছেন? আমার বাপ চুরি করবো কে? আমার বাপের বাড়ি ভর্তি নারকেল গাছ, আমার বাপের চুরি করার কোনো দরকার আছে? আর আমার জামাই জীবনে ডাবই খায় না, সে চুরি করবো কেন? আপনি অনেক ফালতু কথা কইছেন আর একটা বাজে কথা কইবেন না। যান বাসা থেকে বাইরন। তুই রাগ করিস না। শুনো, আমি রহিমা ভাবির বাড়িতে যাইতেছি, খবরদার এর মধ্যে কোন রকম ফাইজলামি দুষ্টামি করবা না। আব্বারে না কোনো কিছু যদি নতুন করে করো না, তাহলে কিন্তু আব্বারে নিয়ে আমি সোজা বাপের বাড়ি যামুগা, মনে থাকে যান। আব্বা, 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 কি হইছে? কি হইছে জামাই? আপনার মেয়ে তো পাশের বাড়িতে ভাবির কাছে গেছে, বাড়ি পুরো কালি, চলেন আমরা তাস খেলি। আরে কাল কি তো তাস খেললাম, আজকে আবার তাস খেলবো কেন? চলো অন্য কিছু করি। কিন্তু অন্য কিছু কি কিছু সেটা বলেন। অন্য কিছু ধরো, আরে তুমি তো জানো আমি তো একটা বিশাল সিনেমা পাগল মানুষ। নায়ক ওয়াসিমের বিশাল ফ্যান আমি। নায়ক ওয়াসিম যখন নায়িকার সাথে নাচ গান করতো, আমার যে কি ভালো লাগতো, কি ভালো লাগতো, মনটা ভরে যেত। আমার ইচ্ছা করতো কোন দিন আমি ওয়াসিমের মতো সাইজা নায়িকার সাথে নাচ গান করবো, রোমান্টিক নাচ গান। আইসকা আমার এই ইচ্ছাটা তুমি পূরণ করে দাও বাবা। আমি ওয়াসিমের মতো নায়ক সাজবো আর একজন নায়িকার সাথে আমার নাচ গানের ব্যবস্থা করে দাও। আব্বাজান, আপনি নাচ করবেন খুবই ভালো কথা, কিন্তু আপনার সাথে নাচ করার জন্য নায়িকা কোথায় পাবো? আরে নায়িকাও আছে। তাই নাকি? নায়িকা আছে? তুমি তো নায়িকা। এসব কি বলতেছেন আব্বা? আমি নায়িকা মানে? কোন অ্যাঙ্গেলে আমার নায়িকার মতো লাগে? জামাই বাবাজি, ওই যে কথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। যেহেতু এখানে নায়িকা নাই, তুমি টুম্পার একটা শাড়ি পরা নায়িকার মতো সাইজে আসো, আর আমি ওয়াসিমের মতো হিরোর সাজ দিয়ে আসি, তারপরে আমরা একটা রোমান্টিক গান করি। প্লিজ জামাই, আমার এই ইচ্ছাটা পূরণ করো, নাহলে আমার অনেক কষ্ট থাকে। ঠিক আছে আব্বা, আমি আপনার ইচ্ছা পূরণ করব। শুধু আপনার ইচ্ছা পূরণ করার জন্য আমি শাড়ি পরে নায়িকা হব। এত দেরি করে এলে? তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি তো পাথর হয়ে যাচ্ছিলাম শাবানা। কেন এত দেরি করে এলে? কারণ আমার ঘরে মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। এই অভাগীকে সবার চোখ ফাঁকি দিয়ে তারপর আসতে হয়, আর সেজন্য আমার আসতে দেরি হয়ে গেছে। এই মোটা গলা কেন? ও সরি, সেজন্য আমার আসতে দেরি হয়ে গেছে ওয়াসিম। না 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 না, আমার কাছে আসতে তোমার এত কষ্ট করতে হয় শাবানা? একথা শুনে তো আমার বুক ভেঙে যায়। তুমি বলো, তুমি বলো, আমি আমি তোমার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাই? না ওয়াসিম, না, কারণ আমার বাবা মা কখনো তোমাকে মেনে দেবে না। কেন কেন মেনে নেবে না? আমার কি নেই? কারণ তুমি একটা সন্ত্রাসী, একটা গুন্ডা। তুমি আমাকে ছুঁয়ে কসম খাও, তুমি আজকে থেকে গুন্ডা আমি বাদ দিয়ে দিবি।
আমি তোমার হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, শাবানা, তোমার ভালোবাসার কারণে আজকে থেকে আমি সব সন্ত্রাসী গুন্ডামি বাদ দিয়ে দিলাম। তাহলে চলো গান গাই। চলো। দিলে যখন সি 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 ভাবি, এটা আমি কি দেখতেছি? এই যে শাড়ি পরে মায়ের সাজছে, এটা সানি ভাই না? আর এই যে বুইড়া বয়সে জোয়ান সাজছে, এটা তো আপনার বাপ, তাই না? এমন একটা দৃশ্য দেখতে হবে জানলে আমি জীবন আপনাকে বাড়িতে আসতাম না। কি বাজে অশ্লীল দৃশ্য, তা আবার জামাই শ্বশুর, আবার বমি আসতেছে। আরে তোমার বাপ বাইসে আছে, স্বামী বাইসে আছে, অথচ তুমি এমন ভাবে কান্নাকাটি করতেছো, দেখে মনে হচ্ছে তোমার বাপ স্বামী দুজনের উপরে ঠাড়া পড়ছে, তারা মরে গেছে। তোমার লজ্জা করে না? তুমি আমার সামনে দাঁড়া কথা কইতেছো? অবশ্য লজ্জা করবো কেমনে? তোমার তো লজ্জাই নাই। লজ্জা থাকলে তো আমার আব্বারে নিয়ে এইসব কাজ করতে পারতা না। এইসব করতে পারতাম না মানে? আমরা কি করছি? আমরা সামান্য নাচা গানা করছি, আর নাচ গান হচ্ছে মনের খোরাক। আমরা কি আমাদের মনের আনন্দ দেওয়ার জন্য সামান্য নাচ গান করতে পারি না? তোমার যা খুশি তুমি তাই করো, নাচ করো, গান করো, যাত্রা করো, সিনেমা করো, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আব্বারের সাথে নিয়ে কেন তুমি নাচলা? আমার আব্বাটারে সহজ সরল পায়, তুমি যা খুশি তা করবা। তুই ভুল করতেছিস বাবা, আমি কিন্তু সহজ সরল না। তোর কি মনে হয় আমি এমনি এমনি রাস্তা গেছি? জামাই বাবাজি বলো, কেন রাস্তা গেছি? আমি কি বলবো? তুমি তো বলবো, তুমি তো জানো। ও হয়েছে হয়েছে কি টুম্পা, ওই যে আমাকে স্কুলে সামনের মাসে যেমন খুশি তেমন প্রতিযোগিতা হবে, তো সেই প্রতিযোগিতায় আমরা ভাবছি কি আমরা নায়ক নায়িকা হব। আব্বা হবে নায়ক, আমি সাজবো নায়িকা। তো সেই প্রতিযোগিতায় যদি আমরা ফার্স্ট হতে পারি কত টাকা পাবো জানো? ফার্স্ট প্রাইজ হলো 10,000 টাকা নগদ। সেই 10,000 টাকা দিয়ে ভাবছি তোমার জন্য একটা সুন্দর দেখে শাড়ি কিনে নিয়ে আসবো। এই জন্য আমরা সেটার প্র্যাকটিস করতেছিলাম, তাই না আব্বা? মারে, তুই তো চানক পাইলা, কত ভালো একটা স্বামী পাইছস, দেখছস? আমার কেমন সান কপাল আর আমার জামাইটা কেমন আমি খুব ভালো মতো জানি। পাশের বাসা ভাবে আমার যা তা কথা শোনায় গেল, আর সামনে আমি কত বড় গলা করে কথা কইতাম, এখন তো মুখ উঁচা করে কথা কইতে পারুম না। আর তুমি যদি কোনোদিন এই যেমন খুশি তেমন সাজার নাম মুখেও আনো, তাইলে আমি যেমন খুশি তেমন ভাবে তোমার শাস্তি দিব, কথাটা মনে রাখো। আর আব্বা, তুমি এখনই এই বাড়ি থেকে চলে যাবা, কারণ তুমি থাকলে একটা না একটা অঘটন ঘটবো, আর তুমি যদি না যাও তাহলে আবার যে দিকে দুচোখ যা আমি কিন্তু চলে যাবো। ঠিক আছে মা, আমি চলে যেতেছি, কোনো সমস্যা নাই। কিন্তু তুই বাসার থেকে চলে যাওয়ার কথা মুখেও আনিস না। এই মন্ডেমালা লোকটাকে এইবারের মতো মাফ করে দে। মরণে হলো কি আব্বাজান? তুমি আমি কেমনে? টুম্পা যদি তোমার ছেড়ে চলে যায় তুমি কি বাঁচবা? তুমি তো বাঁচবা না। ও হ্যাঁ টুম্পা, আব্বা একদম ঠিক কথা বলছে। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি একদম জায়গায় মরে যাব। তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও। না না না, তোমরা দুইজনে যা অপরাধ করছো সেইটার শাস্তি তোমাদের পাইতেই হবে। নানা জান, তুমি শাস্তি দাও, যা খুশি তাই করো, কিন্তু তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও না। আমি বাইর হয়ে যাব না, তোমরা দুইজন বাইর হয়ে যাবা। তোমাদের আজকে খাওয়া বন্ধ, যাও। আব্বা আপনি কিছু বলেন না কেন? আমার তো গ্যাস না, তুমিও বাইর হবা, যাও। টুম্পা, জামাই, আমার কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা আছে, না খায় থাকতে পারি না। এই কলা রুটি খায় কতক্ষণ, আমার তো খিদা লাগছে। আব্বা সারা জীবন খায় খায় তো আপনি বুইড়া হইছেন, 2-4 দিন না খায় থাকলে কি হয়? আমি একটা জোয়ান ছেলে, আমার কি খিদার কষ্ট সহ্য হয়? আপনার মেয়ারে কত করে বুঝাইলাম, কত মাপ চাইলাম, তারপরে বুঝলো না, সে ঘরের থেকে বার করে দিল। অসভ্য বাপের অসভ্য মেয়ে। সব দোষ তো তোমার মিয়া। হ্যাঁ, বউয়ের সাথে বিলাইয়ের মতন কথা কয় কেউ? তুমি তো বউয়ের সামনে গেলে মিউ মিউ করতে থাকো, বউয়ের সামনে গেলে বাঘের মতো কথা কইবা, তাইলে দেখবা তোমার সব কথা শুনছে। তুমি তো মিয়া তোমার বউরে লাই দিয়া মাথায় তুলছো। তুমি যদি প্রত্যেক দিন চুলের মুঠি ধরে পিটাইতা তাইলে দেখটা ঠিক থাকতো।
টুম্পারে এখন থেকে প্রত্যেক দিন ধমকের উপরে রাখবা। কি বলেন না বলেন আব্বা, আমার পক্ষে এটা সম্ভব না। আপনার মেয়ের সামনে গেলেই তো আমার গলা শুকে আসে। এই কথা বাদ দিয়ে যদি অন্য কোনো কথা থাকে সেটা বলেন। সারাটা দিন না খায় রয়েছি, এমনকি রাতের বেলা আপনার না খায় থাকুম। দূর, কেন রাইতে না খায় থাকুন? আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? এদিকে আসো। অনেকদিন তো মাইনসের বাড়ির হাঁস মুরগি চুরি করে খাই না। আজকে রাত্রে মাইনসের বাড়ির থেকে হাঁস মুরগি চুরি করে জঙ্গলি নিয়ে রান্না করে খাবো। বাহ, চমৎকার আইডিয়া। কিন্তু আব্বা, হ্যাঁ, আমি তো চুরি করতে পারি, রান্না তো করতে পারি না। আরে কি কো না, আমি আছি না। আমার রান্না খাইলে তুমি তোমার বাবার নাম ভুলে যাবা। আব্বা, বউয়ের নাম বলুম না? খাইয়া দেখো, বলতেও পারো। বাস, আর কোনো কথা হবে না। আজকে রাতই হবে মুরগি চুরির রাত। আব্বা, মুরগি তো এখনো চুরি করলাম না। চুরি করুম, সবাই করুম, রান্না বান্না করুম, তারপর তো সালাদ লাগবো। অন পেজ দিয়ে কি করবেন? সালাদ বানাবেন? আরে না, সালাদ বানাবো কেন? তুমি দেখি মুরগি চুরির বিষয়ে কিচ্ছু জানো। খুব তো তখন কইলা তুমি চুরির এক্সপার্ট, গুড়ার ডিমের এক্সপার্ট। আরে পিঁয়াজ সুইল্লা মুরগির সামনে ধরলে মুরগি আওয়াজ করে না। হাই, ও ওরে বাপ রে বাপ, আপনি তো পাক্কা মুরগি চোর আব্বা। সবই তোমার দোয়া। দাও পিঁয়াজ দাও। এই কেন রে তোরা? আমি সানি। আমি সানির শ্বশুর আবুল বাসার। এই তোরা তোরাইতে হেনে কি করস? চাচি, অনেকদিন আপনার সাথে দেখা হয় না, তাই ভাবলাম আপনি একটু খোঁজ খবর নেই। আপনি কেমন আছেন? শরীরটা ভালো নাকি? ভালো কথা, আমার খোঁজ খবর নিতে আইছস। তে এত রাইতে আমার মুরগির খোয়ারের সামনে কে? আর তোর হাতে মুরগি কে? গেল আব্বা, আপনার হাতে মুরগি আসলো কোথা থেকে? আরে মুরগিটা বাইরে গেছিল কুয়ার থেকে, ওটা আবার ঢুকাইতেছি। ও রাইত হয়েছে না, মুরগি টয়লেটে গেছিল। তখন আমি আব্বার বললাম যে আব্বা, মুরগি যদি টয়লেটে যায় পরে তো খোয়ারে ফিরতে পারবো না, হারাই যাবো গা। ধৈরা এটা খোয়ারে ঢুকাই দেন, ঢুকাই দিতেছিল। ঢুকাই দেন, চলেন। এই তোরা কি আমার লগে ভাইজলামি করস? হ্যাঁ, আমি সন্ধ্যার সময় মুরগি সব খোয়ারে ঢুকাই দিয়ে দরজা বন্ধ করে গেছি। আর কস মুরগি টয়লেটে গেছিল না? চোর জানি কোন হানকার মুরগি চুরি করতে আইছস। কোন হানকার চোর? এই চোর, চোর কে করছে? এই তোরা কইয়া তো বল। এই চোর করতে চোর। ছি 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 ছি, লজ্জায় আমার ইচ্ছা করতেছে মাটির নিচে ঢুইকা যায়। মেয়েরা, এই মেয়েরা, সারা জীবন শুনছি চোরে চোরে মাস্তুতো ভাই, কিন্তু চোরে চোরে যে জামাই শ্বশুর, এইটাই জীবনে প্রথম দেখলাম আর শুনলাম। এই তোরা কি মাইনছের জাত? মাইনছের জাত তোরা? জামাই শ্বশুর এক লোকে চুরি করতে গেছো? লজ্জা শরম আয়া পর্দা কিছু নাই? আমাদের লাজ লজ্জা হায়া পর্দা সবই আছে, কিন্তু চেয়ারম্যান সাহেব, আপনার কিঞ্চিত ভুল হইতেছে। কি আমার ভুল হইতাছে? কিসের ভুল হইতাছে? আপনি যে আমাদের চোর বললেন, আমরা তো আসলে চুরি করি নাই, তাই না আব্বা? আল্লাহ রে আল্লাহ, হ্যাঁ কত বড় মিছা কথা। আমার বাড়িতে মুরগি চুরি করতে আইসা হাতে নাতে ধরা পড়ছে, আর অহংকার আমরা চুরি করি নাই। হ্যাঁ চাচি, আপনি একদম ঠিক কথা বলছেন। আমরা চুরি করতে আপনার বাড়িতে গেছি, চুরি করে হাতে নাতে ধরাও খাইছি, কিন্তু এটা চুরি না, এটা এক ধরনের রোগ। রোগ মানে? কিসের রোগ? এই কান্দাকারি বন্ধ কর। চেয়ারম্যান সাহেব, আমার শ্বশুর একটা কঠিন এবং গোপন রোগে আক্রান্ত। কথা বলতে দেন। সে রাত্রেবেলা ঘুমের মধ্যে হাঁটে, শুধু হাঁটলেও সমস্যা ছিল না, হাঁটতে হাঁটতে যার তার বাড়িতে চলে যায় এবং যা পায় তাই পকেটে ভরে, মানে চুরি করে আর কি। কালকে রাত্রেও সে একই ঘটনা ঘটাইছে। এই রোগের জন্য তার মান সম্মান টাকা পয়সা সব শেষ হয়ে যাইতেছে। আর প্রশ্ন থাকতে পারে, মান সম্মান কিভাবে শেষ হলো? মানুষ তার চোর মনে করে, আর টাকা পয়সা চিকিৎসা করাইতেছে, কিন্তু সে ভালো হয় না, টাকা পয়সা সব শেষ। কিন্তু সে চোর হলো মানুষ ভালো, সকালবেলা গিয়ে আবার সেই জিনিসপত্র ফেরত দিয়ে আসে। তাহলে একটা কথা চিন্তা করে দেখেন, যদি এটা রোগ না হয়, তাহলে কোনোদিন শুনছেন যে জামাই শ্বশুর একসাথে চুরি করতে যায়? ঘুমের ঘোরে হাঁটার রোগ, এইটা শুনছি,
কিন্তু হাঁটতে হাঁটতে আরেক বাড়ির মাল সামানা চুরি করে নিয়ে আইব, এইটা তো শুনি নাই। তোর কথার মধ্যে ঘাপলা আছে, তোর কথা আমি বিশ্বাস করি না। একদম ঠিক কথা বলছেন চেয়ারম্যান সাহেব, এটা কেউ শুনে না। যেই প্রথম শুনে সেই অবিশ্বাস করে। আপনি তো অবিশ্বাস করবেনই, কিন্তু ঘটনা সত্য। আমার এই রোগটা আছে, এই রোগের চিকিৎসা করাইতে করাইতে আমি সর্বশান্ত হয়ে গেছি, তাও তো আমার এই রোগ ভালো হইতেছে না চেয়ারম্যান সাহেব। আপনাদের এই দুষ্টু শ্বশুর আর মিষ্টি জামাইয়ের কথা আমি একদম বিশ্বাস করি না। চুপ, মুখ বন্ধ। বোমা, বলো তো তোমার বাপের কি এই রোগ আছে? কি হলো বোমা, মুখ বন্ধ করে আছো কেন? কও। না নাই, আমার জামাই সব মিথ্যা কথা কইতাছে। আপনাকে শাস্তি দেন। হারামজাদারা, এই একে তো করছো চুরি, তার উপরে আমার মুখের উপরে কথা, মিথ্যা কথা কইছস। আজ কেমন শাস্তি দিমু, জীবনের তরে সোজা হইয়া যাবি। এই মার দুনোটারে। চেয়ারম্যান সাহেব, আপনার আল্লাহর দোহাই লাগে আমার কথাটা শুনেন। আপনার যত মারার ইচ্ছা আপনি আমারে মারেন, আমার শ্বশুরের গায়ে হাত তোলেন না। আমার শ্বশুর বয়স্ক মানুষ, সে মায়ের সহ্য করতে পারবো না, আমারে মারেন। এই মার সহ্য করতে না পারলে চুরি করতে গেছে কেন? চেয়ারম্যান সাহেব, আমরা হাসি চাচির বাড়িতে মুরগি চুরি করতে গেছি, ঠিক আছে। মুরগি চুরি করতে গেলেও আমরা সকালবেলা ঠিকই মুরগির দাম দিয়ে দিতাম, কারণ আমরা শখের বসে মুরগি চুরি করতে গেছি। আপনার যা শাস্তি দেওয়ার আপনি আমারে দেন, কিন্তু আমার শ্বশুরের গায়ে হাত তুলেন না। বুঝছি, আসলে তোরা জামাই শ্বশুর একে অন্যরে খুব ভালোবাসোস, আর যে চুরিটা করছো এটা আসলে দুষ্টমি করেই করছো। কারণ তোদের তো টাকা পয়সার অভাব নাই, তোরা কেন চুরি করতে যাবি? কিন্তু তোর শ্বশুর এই এলাকার মেহমান, তাই প্রথমবারের জন্য আমি মাফ করে দিলাম। দ্বিতীয়বার যদি এই ধরনের ঘটনা ঘটে, আমি নিজে চেয়ারম্যান যে পুলিশের হাতে তুলে দিয়াম। কথাটা জানি মনে থাকে। ওঠো। টুম্পা, তুমি কোথায় যেতেছো? খবরদার, ওই নোংরা মুখে তুমি আমার নাম নিবা না। আমি তোমার সাথে আর সংসার করব না, বাপের বাড়িও যাবো না। যেদিকে আমার দু চোখ যায় আমি চলে যাবো। না রে মা, এইরকম কথা বলিস না। তোর স্বামীর সোনার সংসার ছেড়ে তো কোথাও যাইস না। খবরদার আব্বা, তুমি আমার আর মা বলবা না। আচ্ছা, তুমি কেন আমার গ্রামের মানুষের সামনে এমনি ছোট করলা? নিজের মেয়ের শ্বশুর বাড়িতে আইসা রাত্রেবেলা মুরগি চুরি করার সময় তোমার একবারও বিবেকে বাঁধলো না? আশেপাশের মানুষ আমারে কি কইবো? আমি চোরের মাইয়া, আমার বাপ একটা চোর, আমার জামাই একটা চোর। আচ্ছা আব্বা, তুমি আমারে কত, তুমি কি পাগল হয়ে গেছো? না রে মা, আমি পাগল হই নাই, আমি একা হয়ে গেছি। একা হয়ে গেছো মানে? 5 বছর আগে তোর মা মারা গেছে। তারপর থেকে তোদের 3 ভাই বোনকে নিয়েই আমি জীবন কাটাইছি। তোদের 2 বোনের বিয়ে হয়ে গেল, তোরা চলে গেলি তোর শ্বশুর বাড়ি। আর তোর ভাই, সেও বিয়া শাদি কইরা শহরে গিয়া থাকে। আমার কাছে তো কেউ নাই, আমি তো একা। আমি কি খাই, কি পরি, আমি অসুস্থ হইলে আমার ডাক্তার দেখানো দরকার কিনা, কেউ তো আমার খোঁজ খবর নেয় না। তোদেরকে বলা হয় নাই, কিছুদিন আগে আমার হার্ট অ্যাটাক হয়েছিল, আমি হাসপাতালে ছিলাম। আমার 2টা রিং পরাইছে। ডাক্তার বলছে যত বেশি হাসি খুশি থাকবেন, যত কথা বলবেন, তত ভালো থাকবেন, তত ভুলে থাকবেন যে আপনার হার্ট অ্যাটাক হয়েছিল। সেই জন্য আমি তোদের বাড়িতে আইসা জামাইয়ের সাথে নিয়ে হাসি তামাশা করছি, অনেক উল্টাপাল্টা কাজ করছি। সত্যি কথা মা, আমি কিন্তু ভুলে গেছি যে আমার হার্ট অ্যাটাক হয়েছিল, আমি অসুস্থ। আমার কাছে মনে হইতেছে আমি এখন পুরোপুরি সুস্থ। আমার তুই মাফ করে দিস মা,
নিজের সুখের জন্যে, নিজের শান্তির জন্যে তোর উপরে অনেক জুলুম করছি রে মা, অনেক অন্যায় করছি, তোর সংসারটা তছনছ করে দিছি, আমারে মাফ করে দিস মা। টুম্পা, তুমি তো জানো আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যায়। আমার বাবার আদর, ভালোবাসা, স্নেহ কিছুই আমার মনে নাই। তোমার সাথে যখন বিয়ে হয়েছে তখন একটা কথা ভাইবা আমি খুব খুশি হয়েছিলাম, আমি আমার বাপরে ফেরত পাইছি। তোমার আব্বারে আমি আবার নিজের বাবার মতোই দেখি, তাই উনি যখন যা বলছে আমি তাই করছি। হয়তো অনেক সময় ভুল হয়ে গেছে, অনেক সময় খারাপ কাজ করে ফেলছি, কিন্তু সব কিছুই বাবার কথা চিন্তা করেই করছি। সব জামাই শ্বশুরের মধ্যে তো সম্পর্কের একটা দূরত্ব থাকে, কিন্তু আমাদের জামাই শ্বশুরের সম্পর্কটা যে এত মধুর এটা কিন্তু কেউ বোঝে না। আব্বা, আপনি এখন থেকে আর একা না, আপনি যেইখানে যাবেন, যেইভাবে থাকবেন, আমি আপনার সাথে আছি। চলেন। না, তোমরা কোথাও যাইবা না। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দিও। আমি তোমার নিজের মেয়ে হয়ে তোমার কোনো খোঁজ খবর নেই। তুমি একলা বাড়িতে কেমন আছো, কিভাবে আছো খোঁজ নিতে পারি নাই। আব্বা, আমার খোঁজ নেওয়া উচিত ছিল। তোমার আমি আর একা থাকতে দিব না। তুমি তোমার জামাইয়ের সাথে আমার সাথে এই বাড়িতেই থাকবা। না রে মা, তাই হয় নাকি? মেয়ের শ্বশুর বাড়িতে আমি কিভাবে থাকবো? মানুষ কি বলবে, আর সেটা তো ভালোও দেখায় না। আমি যাই, তুমি টুম্পারে নিয়ে আমার দেখতে চাই। আব্বা, আপনি এই বাড়িতেই থাকবেন। আমার বাবা নাই, আপনি আমার বাবা। বাবা কি কখনো সন্তানদের ছেড়ে যাইতে পারে?